মিরপুরে 5 দিনের টেস্ট হচ্ছে, আসলে ইনার স্টোরিটা কি? ওই সময় একটা স্টাইল ছিল, একটা স্ট্র্যাটেজি ছিল, এখন চেঞ্জ হয়েছে। একদম কি পরিবর্তন এসেছে টুকটাক আমি জানি, বা টেকনিক্যাল বিষয় মানে আমি জানি না। আমি জানি যে ও ব্ল্যাক সয়েলটাকে আলাদা করে ব্ল্যাক সয়েল নিয়ে এসে ওটাকে ইউজ করেছে। এখানে তো ব্ল্যাক সয়েল ছিল, আমরা শুনেছি। আমি একদম টেকনিক্যাল বিষয়ে যাব না, কারণ এই মাটির টেকনিক্যাল এক্সপার্ট আমি নই, যেটা টনি হেমিংয়ের তো একটা এক্সপিরিয়েন্স আছে। উনি আইসিসি একাডেমিতেও অনেকগুলো সার্ফেস তার করা, তো উনি জানেন যে কিভাবে এটা করতে হয়। তো সেই অভিজ্ঞতায় কাজে লাগিয়েছেন, এখন লাগছে। কিন্তু এখানে তো ওনার আন্ডারেও আমরা শুরু থেকে খারাপ সময়ও দেখেছি। এটাই বলছি যে সময় পাচ্ছেন এখন, সময় পাচ্ছেন, অনেকগুলো ফ্যাক্টর তো থাকে। ভালো হচ্ছে, এখানে তো একটু আনইভেন বাউন্সও ছিল, কিন্তু টেস্ট ম্যাচ ক্রিকেট 4-5 দিন পরে এরকম খেলাও উঠবে নামবে, বলও উঠবে নামবে, সেটা হবে। ভালো হচ্ছে, সেই ভালোর ধারাবাহিকতাটা আমরা কীভাবে আমরা সামনের দিকে এগোতে চাই। আমার মনে হয় উভয় দলই ভালো খেলেছে। সারফেসের ব্যাপারটাও আছে, যে কন্ডিশনস ওরকম ছিল, যেটা আসলে সাহায্য করেছে, যে একদম গুটিয়ে যায়নি, 3 দিনে খেলা শেষ হয়ে যাবে না। সো ওরকম কন্ডিশনস ছিল, পিচটা ওরকম হয়েছে। সেই সাথে দুই দলই কম্পিটিটিভ ক্রিকেট খেলেছে, এর জন্য ওভারঅল আমার মনে হয় যে ক্রিকেট প্রেমীরা জয়ী হয়েছে। স্লেজিংটা কেমন উপভোগ করেছেন? পার্ট অফ গেম। তো আমার মনে হয় না যে খুবই মাত্রাতিরিক্ত আসলে স্লেজিংও হয়নি, যতটুকু থাকা দরকার। গতকালকে সালমান আলী আমি জানি সেখান থেকে শুরু করে আমিও আজকে আসলে লাঞ্চ ব্রেক একটা শো করছিলাম, সেখানেও আমরা এই টপিক নিয়ে কথা বলেছি। আমার মনে হয় সোর্ট অফ ইন আ ওয়ে, আবার দেখেন যে 1 উইকেট বাকি রেখে ডিক্লেয়ার করে দেওয়া, এটাই তো মজা খেলাটা, তাই না? একটা অ্যাশেজ খেলা খেলতে গেলেও কিন্তু এইসব স্লেজিং হতে থাকে। তো বাংলাদেশ পাকিস্তানেও কেন নয়? নাহিদ রানা পাকিস্তানের আতঙ্কের নাম, সেই রাওয়ালপিন্ডি থেকে শুরু করে মিরপুরে হোম অফ ক্রিকেট, সব জায়গায় নাহিদ রানা ভয় পাচ্ছে আর কি পাকিস্তান। কারণ আছে তো, তাই না? ওই বাড়তি পেস যখন কেউ করবে, যেটা নাহিদ রানা করে থাকেন, আমার মনে হয় শুধু পাকিস্তান কেন মানে না, বিশ্বের অনেক দেশের খেলোয়াড়রাই সে সম্মান দিতে বাধ্য। কিন্তু সেই সাথে সে এখনও প্রচুর ইয়াং, তার সামনে অনেক ভালো একটা ক্যারিয়ার রয়েছে। আমরা আশা করব উনি যেভাবে ভালো করছেন ভালো করেই যাবেন। সেই সাথে তার খেয়াল আমাদের রাখতে হবে, সেই সাথে আমরা আবার যখন তার খারাপ সময় যাবে সেটা ভুলে না যাই। কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে তার সব কিছু প্রপারলি মেনটেন করা হয়, বিকজ ফাস্ট বোলার স্পেশালি যারা এরকম গতিতে করে, ইনজুরির একটা ভয় থেকেই থাকে। নাহিদ রানা 147 কিলোমিটার স্পিডে যে বলটা করলেন, রিজওয়ান ছেড়ে দিয়েছিলেন সুইঙ্গারের বল, এইটা কি আজকে দিনের সবচেয়ে সেরা চিত্র? সবচেয়ে সেরা না হলেও সেরাগুলোর মধ্যে একটা ডেফিনেটলি। অসাধারণ একটা বল। আর ফাস্ট বোলারদের বলে ওই যে আগের হাইলাইটসগুলোর কথা মনে পড়ে যায়, যখন এইভাবে করে বল হঠাৎ করে নিপিন করে এসে উড়িয়ে দিচ্ছে, এবং তার থেকে বড় কথা হচ্ছে মিডল স্টাম্পের টপটাতে লেগেছে। সো দারুণ একটা বল ছিল, যেই গতিতে করে থাকেন, খুবই শার্পলি ঢুকেছে। হয়তো উনি লাইনটা আবার যতটা ভালো চেয়েছিলেন সেটা জাজ করতে পারেননি। রবিজ হাসান অ্যাকচুয়ালি আমি যতদূর তাদেরকে দেখেছি, তারা খেলাটা এনজয় করেছে, কারণ খেলাটা কিন্তু কোনো সময় মানে ছেড়ে দেওয়া যায়নি যে জিতে যাচ্ছে ও জিতে যাচ্ছে, এক পেশে হয়নি। তো সেদিক দিয়ে উপভোগ করেছে। সেই সাথে উনি নাহিদ রানার বোলিংটা খুব উপভোগ করে থাকেন এই গতিতে, যেটা উনি ধারাভাষ্যেও বারবার এটা বলেছেন, মনে করিয়েছেন। সো উনি আসলে খুবই উপভোগ করেছেন, এবং বিশেষ করে শেষের দিকে উইকেট পড়াটাও মানে নিউট্রাল হিসাবেও সেটা উপভোগ করেছেন অবশ্যই।